বাতাসে গুনগুন এসেছে ফাগুন। হ্যাঁ, ফাগুন তো চলেই আসছে, আর এই জন্য আমি ইয়েলো কালারের ড্রেসটা পরেই নিলাম গাইস। আর এত সুন্দর ড্রেসটা আমি অবশ্যই একটা শোরুম থেকে নিয়েছি, এই মুহূর্তে মনে নেই কোন শোরুম থেকে নিয়েছি। তো ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, এটার কোনো পেজ থেকে আমি নিইনি, পেজ থেকে নিলে অবশ্যই আমি পেজটা মেনশন করে দিতাম। তো ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমি কিন্তু ড্রেসটা পরেই রেডি হতে বসে পড়লাম, আর বসে পরেই আমি স্কিন প্রিপারেশনটা ভালো করে নিয়ে স্টেপ বাই স্টেপ সব কিছু কিন্তু দেখিয়ে দিচ্ছি। আজকে আমার বেস্টু আমাকে ইনভাইট করেছে ফাল্গুনের, আমরা মানে ফাল্গুনটা সেলিব্রেট তো আমরা করেই যাচ্ছি ফাল্গুনের আগে থেকেই। তো ফাইনালি আজকেই পহেলা ফাল্গুন। তো পহেলা ফাল্গুন শুরু হওয়ার আগে থেকে কিন্তু পহেলা ফাল্গুন আমরা উদযাপন করে যাচ্ছিলাম, গেট টুগেদার পার্টি একের পর এক অ্যাটেন্ড করে যাচ্ছিলাম। ফাইনালি আজকে পহেলা ফাল্গুন, আর পহেলা ফাল্গুনের দিন আমি 3 পিস পরে ফেললাম, কারণ বাইরে যেরকম ধুলাবালি সেরকম শাড়ি পরে আসলে সারা দিন স্টে করা আমার জন্য একটু মানে ঝামেলা ঠিক মনে হয়। আর আজকে আমি মেকআপ লুকটা কমপ্লিট করব শি গ্ল্যামের শেল, শেড নাম্বারের নাম মানে শেডের নাম শেল। তো শেডটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আর এত সুন্দর একটা ফুল কাভারেজ, আর এত সুন্দর একটা কি বলবো মানে এত স্মুথ একটা লুক দিচ্ছে। এরপর আমি সুন্দর করে লিকুইড ব্লাশনটা দিয়ে নিলাম। আর লিকুইড ব্লাশন না দিলে মেকআপ লুকটা কেন যেন মনে হয় না যে আমার মানে পারফেক্টলি কমপ্লিট হয়। তো এই জন্য আমি সবসময় লিকুইড ব্লাশনগুলো দিই। আমি এরপর 52 ফরএভারের একটা ব্রাইট শেডের কনসিলার নিয়ে আমি আমার আন্ডার আইতে, ফোরহেড আর চিনে একটু হাইলাইট করে নিচ্ছি। এরপর কন্ট্রোল করার পালা, কন্ট্রোলটা করে নিচ্ছি। আমি কিন্তু খুব একদম চটজলদি মেকআপটা কমপ্লিট করার মানে ট্রাই করছি। তারপরেও আমি মেকআপ বলো বা যেটাই বলো না কেন, একটু সময় নিয়ে করতে পছন্দ করি, মানে পারফেক্ট ফিনিশিংটা চাই সব কাজেই। তাড়াহুড়া করলে কিন্তু সেই কাজের পারফেক্ট একটা ফিনিশিং, যে কোনো কাজেরই পারফেক্ট ফিনিশিং আসে না। কথা খুব ফাস্টলি বলতে গেলে তখন আটকে পড়ে। যাই হোক, সুস্পষ্ট করে কথা বলতে হবে, ঝটপট কথা বলে ঝামেলা। তো 52 একটা মেকআপ প্যালেট থেকে আমি আমার ব্রাউ বোনে হাইলাইট করে নিচ্ছি। এরপর মেকআপ লুকে চলে গেলাম। তো মেকআপ লুকে আসলে বলার কোনো কিছু নাই, আমি ডার্ক ব্রাউন থেকে একদম লাইট ব্রাউন দেন অরেঞ্জিশ একটা টোন আনতে চাচ্ছিলাম, যেহেতু এটা ফাল্গুন লুক হতে যাচ্ছে। একটা মাল্টি কালারের মতো একটা করতে চাচ্ছিলাম। আমি নিজেও জানি না যে আমি কিরকম কি করতে যাচ্ছি। কালারে মারামারি করতে করতে লাস্ট পর্যায়ে দেখি কি হয়, কেমন হয়। এক এক সময় এক এক আই লুক করতেই ভালো লাগে আমার, সবসময় একরকম ভালো লাগে না। খুব জোরে সোরে কিন্তু আই মেকআপটা চলছিল, অতঃপর আই মেকআপ শেষ হলো। তো আই মেকআপটা করার পর আমি একটু গোল্ডেন টাইপের একটা গ্লিটার দিয়ে দিলাম, নিচে একটু গ্রিন কালার দিয়ে আমি আই মেকআপ লুকটা শেষ করলাম। আর লাস্ট সেট চলতেছিল আমার ফেস পাউডার দিয়ে ফাইনালি আমি আমার মেকআপটাকে সেট করছি। এরপরে চলে যাচ্ছি আইলাইনারে। তো আইলাইনারটা দিব। গরম এখনো পুরোপুরি পড়ে নাই, গরম পুরোপুরি পড়লে কিন্তু তখন একদম মেকআপ নিয়ে খুবই ঝামেলা হয়ে যায়, খুব যন্ত্রণাদায়ক লং লাস্টিং মেকআপ করা। তো ফাইনাল লুক, ফুলগুলো 2 হাতে পরার জন্য নিয়ে আসছিল আমার জামাই, কিন্তু আমি কি করলাম, ট্যাটনামি করে একটা হাতে দিলাম, আর এটা চুলে দিলাম। ভালোই কিন্তু লাগছে, ড্রেসটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।